সালাম আলাইকুম। আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে যতদিন শেখ হাসিনা বাংলাদেশে ছিল, এই যে ছাত্রলীগের নেতাগুলো, ছাত্রলীগের কর্মীগুলো, ওদের বিবেক তালা দেওয়া ছিল। ওরা বাক স্বাধীনতা ওদের ছিল না। যেই হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, মনে হইতেছে যেমন ওদের যেই বিবেক বন্দি করেছিল না, ওটা হঠাৎ করে খুলে দিছে। ওই যে ওদের যে বিবেকের যে বাঁধনটা, এটা হাসিনার সাথে সাথে নিয়ে গেছে আমার মনে হইতেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেই হাসিনা গেছে ওদের বিবেক এতটাই জাগ্রত হয়েছে, এখন ছোট ছোট বিষয়গুলা সমাজের ওরা তুলে ধরতেছে। এই দেখো, শিক্ষকের সাথে অপরাধ হইতেছে, এই দেখো সাধারণ মানুষের সাথে অপরাধ হইতেছে, এই দেখো সাংবাদিক কিতা সাংবাদিক, ফরগেট সাংবাদিক, সাংবাদিক ভুলে যাও। এখন ছাত্রলীগের প্রত্যেকটা কর্মী সাংবাদিক, ওর আগে ছিল না এরকম। হাসিনা যাওয়ার কারণে হয়েছে এটা, ছাত্রলীগ নিজেও অ্যাকসেপ্ট করব যে হাসিনা যাওয়ার পরে ওদের বিবেক খুলছে, হাসিনা যাওয়ার পরে ওদের চোখ খুলছে। এতদিন কাঠের চশমা পরে আছিল, এখন ছোট ছোট বিষয়গুলো তাদের কাছে অন্যায় মনে হয়। এখন সমাজের ছোট ছোট ভুলগুলা ওরা তুলে ধরার চেষ্টা করে, 10 জন 20 জন শেয়ার করে। আর এমন ভাবে ওরা ফেসবুকে স্ট্যাটাস দেয় যেমন এই মোহ মায়া, এই এই প্রকৃতি বিষ বিষ, সবকিছু বিষের মতন লাগতেছে ওদের কাছে। মনে হচ্ছে সমাজে যা কিছু হচ্ছে সব অকল্যাণকর। ঠিক আছে, মানে ওরা নতুন জন্ম হয়েছে এমন মনে হইতেছে, সমাজে সবকিছু তাদের কাছে ভুল মনে হইতেছে। এই সবগুলোর কারণ হাসিনা পলাই দেওয়ার পরে। আগে ওদের বিবেক ডামের মধ্যে বন্দি আছিল, বক্সের মধ্যে আছিল, হাসিনার জুতার বক্সের মধ্যে হেরার বিবেক বন্দি করে রাখছিল। যেই হাসিনা জুতা ফাও দিয়া পলাইছে, হেরার বিবেক হইলা গেছে। শিক্ষকের সাথে যেইগুলা হইতেছে এগুলা আমি সাপোর্ট করি না, কারণ শিক্ষক আমার নিজের চোখে দেখা, আমি নিজের সাক্ষী। আমাদের স্কুলের প্রিন্সিপাল এমন ভাবে আওয়ামী লীগের মানে ফাও ছাড়তো, মানে ফাও না, আরো অনেক কিছু ছাড়তো। মুখ খারাপ করতাম না, ভিডিওটা খারাপ হবে এই জন্য। উনি নিজে বলছে যে যদি এলাকার মধ্যে কোনো বিএমপি দেখো, কোনো বিএমপি মিছিল মিটিং দেখো, ওদেরকে দইরা মারবা। একটা শিক্ষকের মুখে এইসব কথা মানায় না। আমাদের স্কুলের প্রিন্সিপাল বলছে আমার নিজের সামনে। ঠিক আছে, এই যে শিক্ষকগুলা, ওদেরকে তুমি অন্যায় কইরা হইলো যদি মারো, ওদেরকে জোর করে যদি তুমি স্বাক্ষর করাও, তবু ঠিক না, কারণ তুমি স্টুডেন্ট। এটার একটা প্রসেস আছে, আইনি প্রসেস আছে। যদি কোনো শিক্ষক যদি ক্ষমতার অপব্যবহার করে, এর জন্য আইন আছে। দেশের মতো রাখো। শিক্ষকের সাথেও তুমি অন্যায় করবা কিছু না, তাহলে ওনার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কিটা? ওনার কাছে ক্ষমতা ছিল, উনি অপব্যবহার করছে, আজকে তোমার কাছে ক্ষমতা আছে, তুমি অপব্যবহার করতেছো, তো পার্থক্যটা কোথায়? কালকে গতকালকে আওয়ামী লীগ অপব্যবহার করছে, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ ওদেরকে তুমি বিচার করো, আল্লাহ ওদেরকে তুমি শাস্তি দিও। আল্লাহ বিচার করতেছে, আজকে আবার তোমরা করতেছো। তো কালকে তো আমার তোমাদের জন্য আবার আল্লাহর কাছে দোয়া করতে বলে, আল্লাহ তুমি ওদেরকেও দেখে নিও। এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? কি দরকার আছে? তুমি স্টুডেন্ট, তুমি পড়তে থাকো। শিক্ষক ভুল করছে, শিক্ষক অন্যায় করছে, শিক্ষক ক্ষমতার অপব্যবহার করছে, তার জন্য আইন আছে। তোমরা কমপ্লেন করো, থানায় কমপ্লেন করো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ওরা স্কুলের অনেক ক্ষতি করছে, ছাত্রদের ক্ষতি করছে, কমপ্লেন করো গিয়ে সে থানায়। শিক্ষামন্ত্রীর কাছে তোমরা লিখিত কমপ্লেন করতে পারো যে আমাদের স্কুলে এরকম এরকম কাজ হইতো আগে। এইভাবে শিক্ষকরা তুমি পদত্যাগ করার জন্য ফোর্স করবা, এটা একটা শিক্ষক আর ছাত্রর এরকম সম্পর্ক, এটা আসলে মানা যায় না। ছাত্র ছাত্রই আর শিক্ষক শিক্ষকই। শিক্ষক খারাপ হতে পারে, আর শিক্ষকের খারাপ হইলে শিক্ষকেরও যেমন পানিশমেন্ট আছে, ছাত্র খারাপ হইলে ছাত্রেরও পানিশমেন্ট আছে। তো তোমরা, আমি যাই না, বা আমি এটা দেখতে চাই না। আমি দেখার কিনা, আমি একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি অন্তত এটা দেখতে চাই না যে আগের সরকার যেগুলো করছে তোমরা ক্ষমতা পায় তোমরা এগুলা করো। তাহলে বিশ্বাস করবো কারে ভাই? আমরা তো সাধারণ মানুষ, তো তোমরা সাপোর্ট করছিলাম যে তোমরা দেশের নতুন ভবিষ্যৎ, দেশের জন্য কি ভালো কিছু করবা, এই জন্য আমরাও গাদার মতো সাপোর্ট করা শুরু করে দিছি। তোমরা তো ওদের মতনই কাজ করলে আর লাভ হইলো কিনা? হ্যাঁ, এসব বন্ধ করো, ঠিক আছে? আর ছাত্রলীগের ফলাফাইন গুলার কথা হইনা আমার না হাসি উঠতেছে। তোমার বিবেক উঠেছে না? তোমার বিবেক, কত বিবেক! এই সময় বিবেক আছিল কই? যে সময় ছোট্ট একটা ভুলের কারণে হুজুর আর হাতে পায়ে বেরি লাগাইতো, হ্যান্ডকাপ লাগাইতো, পাওয়ার মধ্যে শিকল বাইন্ধা যখন থানাত লয়ে যাইতো,
কুড়ে লয়ে যেত, হেরা কিনা মার্ডার আসামি ছিল, রেপিস্টটা ছিল, তোমার মা বোনটা রেপ করছিল। আমি ছাত্রলীগের গুলার কইতাছি, তারা মা বোনটা রেপ করছিল, যে ফাও জানে শিকল বাইন্দা বাইন্দা লয়ে গেছে, আর অন্যায়টা কিতা ছিল, সরকারের বিরুদ্ধে কথা কইছে, সাধারণভাবে লয়ে যা, অপমান করে, টুপির অপমান, পাঞ্জাবির অপমান করে, এইভাবে শিকল বাইন্দা বাইন্দা যে সময় লেগেছিল, সেই সময় তাদের বিবেক কই আসিল? এই সময় তোমরা সাদা তোলার ব্যস্ত আছিলা, শিক্ষার্থীরা টাকা তোলার ব্যস্ত আছিলা, কেমনে দুই হাত থেকে টেয়া মারতে পারবা, কেমনে গাঁজা হ্যাঁ সেরা রাস্তার মধ্যে মোটরসাইকেল উড়া দুরা চালাইতে পারবা, আর পুলিশে ধরলে কইতে পারবা ছাত্রলীগ, এই বাইর কর্মী এই বাইর কর্মী কইতে পারবা, এই জন্য এইগুলা নিয়ে ব্যস্ত আছিলা। তোমাদের আম্মা গেছে গা, সরি তোমাদের আম্মু চলে গেছে মোদির কাছে, এখন তোমাদের বিবেক আর কোন কাজ নাই, সাদাও দেয় না কেউ, উনানো যাইতে পারো না, গরব হবে, এখন তোমার বিবেক ছুটছে না, অহন বিবেক তোমার ছুটছে। জানি, আমি জানি তোমার বিবেক অহন ছুটছে। আমার চোখের সামনে যতলা পোস্ট হয় আমি সবগুলোতে হাহা দিই, ইচ্ছা করে আমি অ্যাংরি রিয়েক্ট দিই, কিন্তু হাহা রিয়েক্ট দেওয়ার মধ্যে একটা মজা না, ওইটা অন্য বুঝতে পাওয়া যায় না।